বলছি, ভ্রান্ত আকীদা আমাদের মধ্যে যখন এক শ্রেণীর আলেমরা ছড়িয়ে দেয়, তখন আমরা মনে করি যে এই আলেমটা মনে হয় সঠিক কথা বললো। মানে যাচাই বাছাই না করার কারণে কেউ আপনি কাউকে গিয়ে বলছেন যে আমার পেটের সমস্যা, এখন ও আপনাকে পরামর্শ দিচ্ছে যে তুমি হচ্ছে চর্ম বিশেষজ্ঞের কাছে চলে যাও অথবা চক্ষু বিশেষজ্ঞের কাছে চলে যাও। আপনাকে কি বলছে? আপনি বলছেন আমার পেটের সমস্যা, এত বড় পণ্ডিত, ওই পণ্ডিত বলছে যে তুমি চক্ষু বিশেষজ্ঞ অথবা ঠিক আছে তাদের কাছে চলে যাও। মানে আপনাকে কি পরামর্শ দিল রে ভাই, মাথা নষ্ট। তার মানে এই ব্যক্তিটাকেই কোনো জ্ঞান নাই। তো আমরা না জেনে না বুঝে এমন কিছু মানুষের বক্তব্য না শুনি, এমন কোনো মানুষ থেকে এলেম না নিই যেই মানুষগুলো আল্লাহ সম্পর্কে তাদের ধারণা সঠিক নাই, মানে শিয়া আকীদা ধারণ করে। শিয়া আকীদা কেমন? শিয়া আকীদা হচ্ছে এমন যে যখন কোনো মানুষ, অধিকাংশ মুসলিমরা যখন যে আমল বেশি পালন করবে, এই আমলটা যদি আল্লাহর রাসূল থেকে না আসে তারপরেও সেটা গ্রহণযোগ্য, নাউযুবিল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলেননি। আল্লাহ বলেছেন কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে এবং আমার রাসূলকে পরিপূর্ণভাবে মান্য করো। তার মানে সারা পৃথিবীর কোনো মানুষ যদি কোনো আমলকে গ্রহণ না করে আর সেটাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর আমল হয়, তাহলে সেই আমলটাই গ্রহণ করতে হবে। কিন্তু যে আমলটা পৃথিবীর সকল মানুষ গ্রহণ করলো, এক নাম্বার কি? সালাত শেষে সম্মিলিত মোনাজাত, আপনার খুব ভালো লাগে। তারপরে কি? ইয়া নবী সালাম আলাইকা, খুবই আপনার পছন্দ, কিন্তু আল্লাহর রাসূল থেকে এগুলো আমল দুনিয়াতে আসে নাই। তার মানে সারা দুনিয়ার মানুষ যদি পালন করে এই আমলগুলো, আপনার এই আমল পালন করা যাবে না। কিন্তু যারা শিয়া আকীদা লালন পালন করে তারা কি বলছে? যে যখন মুসলিম উম্মাহ কোনো আমলকে গ্রহণ করবে, সেই আমল যদি আল্লাহর রাসূল থেকে না আসে তারপরেও সেটা গ্রহণযোগ্য, নাউযুবিল্লাহ। আল্লাহ এমনটা বলেন নাই। এই কারণেই বলা হচ্ছে যে শিয়া আকীদা কি? শিয়া আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে, ভালো জায়গাতেও আছে, খারাপ জায়গাতে আছে। আল্লাহ ঠেকা পড়ছে যে খারাপ জায়গাতে আল্লাহ থাকার।